अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। पहली आयत जो मैंने तिलावत की है उसका तर्जुमा है कि उन्हीं में से वो भी है कहता है हमारे रब। যে প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি এর বঙ্গানুবাদ হলো, এদের মাঝে এমন মানুষও আছে যারা বলে, হে আমাদের প্রভু, ইহ জগতেও আমাদেরকে কল্যাণ রাজিতে ভূষিত করো আর পরকালেও, আর আমাদেরকে আগুনের আযাব বা শাস্তি থেকে তুমি রক্ষা করো। দ্বিতীয় আয়াতের অনুবাদ হলো, আল্লাহ কোন ব্যক্তির উপর সাধ্যাতীত বোঝা ন্যস্ত করেন না, সে যা করে তার সুফল সেই ভোগ করবে এবং সে যেই পাপ করবে তার কুফল তার বিরুদ্ধেই বর্তাবে। হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে পাকড়াও করো না যদি আমরা ভুলে যাই বা কোনো ভুল ত্রুটি হয়ে যায়। হে আমাদের প্রভু, আমাদের উপর এমন বোঝা ন্যস্ত করো না, অর্পণ করো না যেভাবে আমাদের পূর্ববর্তী জাতির উপর তাদের পাপের কারণে তুমি চাপিয়েছ। হে আমাদের প্রভু, এমন কোন বোঝা
আমাদের উপর ন্যস্ত করো না যা আমাদের জন্য বহন করার সাধ্যাতি, তার আমাদের মার্জনা করো, ক্ষমা করো, আমাদের প্রতি দয়াদ্র হও, তুমি আমাদের বন্ধু বা অভিভাবক, তাই কাফের জাতির বিরুদ্ধে আমাদের সাহায্য করো। এগুলো কোরআনের দুটো দোয়া, যা সম্পর্কে আমি কিছু বলবো, কিন্তু এটি করার পূর্বে দোয়ার তত্ত্ব, নিগূঢ় রহস্য কি, দোয়ার বাস্তবতা কি, এ সম্পর্কে মসিহ মওউদ একটা উদ্ধৃতি পড়ছি। তিনি বলেন, যে ব্যক্তি সমস্যা এবং বিপদ আপদের সময় আল্লাহর কাছে দোয়া করে এবং সমস্যার সমাধানের জন্য তার কাছে আকুতি করে, সে যদি দোয়াতে সর্বশক্তি নিয়োজিত করে, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে আন্তরিক প্রশান্তি এবং স্বাচ্ছন্দ্য লাভ করে, প্রকৃত সুখ লাভ করে। আর কথার কথা যদি তার উদ্দিষ্ট বস্তু লাভ নাও হয়, তাহলে অন্য ধরনের আশ্বাস বাণী এবং মানসিক প্রশান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দেয়া হয়। আর এমন ব্যক্তি আদৌ বিফল মনোরথ হয় না, আর সফলতা ছাড়াও তার ইমানি শক্তি উন্নতি করে আর বিশ্বাস দৃঢ় হয়। কিন্তু যে ব্যক্তি দোয়ার মাধ্যমে আল্লাহর প্রতি মনোযোগ নিবদ্ধ করে না, সে সবসময় অন্ধই থাকে, আর অন্ধ অবস্থায় অন্ধ হিসাবে মারা যায়। তিনি বলেন যে আমাদের এই বক্তৃতায় সে সকল নির্বোধদের কথার পুরো উত্তর রয়েছে, যারা নিজেদের দৃষ্টির ভ্রান্তির কারণে, চিন্তাধারার ত্রুটির কারণে, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখার কারণে এই আপত্তি করে বসে যে অনেক মানুষ এমন দেখা যায় যারা নিজেদের আচার আচরণ এবং কথাবার্তার মাধ্যমে দোয়াতে নিমজ্জিত থাকে। তারা বলে যে দোয়া করছে এবং দোয়ার একটা বিশেষ লক্ষণ প্রকাশ পায় তাদের মাঝে, কিন্তু তা সত্ত্বেও তাদের উদ্দিষ্ট বস্তু বা লক্ষ্য তাদের অর্জিত হয় না, ব্যর্থ বিফল মনোরথ হয়ে বিদায় নেয়, অর্থাৎ যা চায় তা পায় না। অপরদিকে পক্ষান্তরে তাদের মোকাবেলায় অপর এক ব্যক্তি থাকে যে দোয়াতেও বিশ্বাসী নয়, আল্লাহকেও মানে না। এমন ব্যক্তি তাদের বিরুদ্ধে সে বিজয় লাভ করে, জয়যুক্ত হয়, অর্থাৎ সবকিছু পায়, বড় বড় সফলতা সে অর্জন করে। মসিহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে আমি এখন যেভাবে ইঙ্গিত করেছি যে দোয়ার আসল অর্থ এবং উদ্দেশ্য হল মানসিক প্রশান্তি এবং প্রকৃত স্বাচ্ছন্দ্য লাভ করা। বাহ্যিকতার পূজারী দেখে যে যে উদ্দেশ্যে সে দোয়া করছে সেই উদ্দেশ্য অর্জন হয়নি, কিন্তু প্রকৃত অর্থে যে দোয়া করে, প্রথম শর্ত হল দোয়াতে সর্বশক্তি নিজের নিয়োজিত করতে হবে। আর যে প্রকৃত পক্ষে দোয়া করে সে বাহ্যিকতার পূজারী নয়, যে মোমেন, যার ভিতর মোমেনের মতো অন্তর্দৃষ্টি আছে, যে আল্লাহর সাথে সম্পর্কের গুরুত্বকে বুঝে, সেটি দেখে না যে যা আমি যে দোয়া করছি তা যেন পেয়ে যায়, বরং বলা হচ্ছে প্রকৃত প্রশান্তি সে লাভ করে, প্রকৃত সুখ এবং স্বাচ্ছন্দ্য সে দেখে। মসিহ মওউদ বলছেন যে কথা সঠিক নয় যে আমাদের প্রকৃত স্বাচ্ছন্দ্য এবং আনন্দ কেবল সেই বিষয়ে নিহিত যা আমরা দোয়াতে কামনা করি, বরং আল্লাহ তাআলাই ভালো জানেন যে আমাদের প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ, স্বাচ্ছন্দ্য কিসে নিহিত। তিনি দোয়াতে সর্বশক্তি নিয়োজিত করার পর সেই বিষয় আমাদেরকে দান করেন। দোয়া যদি সম্পূর্ণ হয়, সঠিক হয়, আল্লাহর নির্দেশ অনুসারে দোয়া হয়, তাহলে আল্লাহ তাআলা যিনি জানেন যে প্রকৃত সুখ কোথায়, তিনি সেই সুখ মানুষকে দিয়ে থাকেন, সে স্বাচ্ছন্দ্য মানুষ পায়। তিনি বলেন যে যে ব্যক্তি প্রকৃত প্রেরণা নিয়ে দোয়া করে সে ব্যর্থতার বা সত্যিকার অর্থে ব্যর্থ হতে পারে না। প্রকৃত আনন্দ, সুখ কেবল সম্পদের মাধ্যমেও লাভ হয় না, এবং কেবল ক্ষমতার মাধ্যমেও নয়, বা স্বাস্থ্য থাকলেও লাভ হয় না, বরং আল্লাহ তাআলার কৃপায় তা লাভ হয়। তিনি যেভাবে ইচ্ছা সেই সুখ, সে প্রশান্তি দিতে পারেন। এটি দোয়াতে সর্বশক্তি নিয়োজিত করার পর আল্লাহ দেন। আল্লাহ যদি চান একজন নিষ্ঠাবান ব্যক্তি সমস্যায় জর্জরিত অবস্থায় সেই স্বাদ এবং আনন্দ পায় যা একজন বাদশাহ রাজ সিংহাসনে ও পেতে পারে না।
তো এই হলো দোয়ার প্রকৃত অর্থ। जो आखिर दुआ करने वालों को मिलती এরই নাম है। दुआ करने প্রকৃত সফলতা, जो लज्जत मिलती है যা অবশেষে দোয়াকারীরা পেয়ে থাকে বা লাভ করে থাকে। फरमाया कि जो एक बादशाह को দোয়াকারী যে আনন্দ পায়, যে স্বাদ পায়, बस তা কেবল সমস্যার সময় লাভ করা সম্ভব, যা তিনি বলছেন যে এক বাদশাহ পেতে পারে না তার সিংহাসনে সেই আনন্দ, সেই স্বাদ। এই হলো দোয়ার মর্ম এবং অর্থ सोच है और होनी चाहिए, আর দোয়ার সংক্ষিপ্ত দর্শন আমি যেভাবে বলেছি। हमें इसे हर वक्त सामने रखना चाहिए। এটি দোয়ার প্রকৃত जैसा कि आप মর্ম। আর এক প্রকৃত মোমেনের চিন্তা চেতনা এমনই হওয়া উচিত, আর সবসময় এটি আমাদের সামনে রাখা এবং থাকা চাই। तक पहुंचकर তো তিনি যেভাবে বলেছেন, দোয়া গৃহীত হওয়ার জন্য সর্বশক্তি নিয়োজিত করে দোয়া করতে হবে। আর এই পর্যায়ে পৌঁছে হয়তো দোয়া গৃহীত হয়, মানুষ যা চাচ্ছে তা সে লাভ করে, দোয়া গৃহীত হওয়ার লক্ষণাবলী প্রকাশ পায়, বা वो खत्म हो जाता है, वो दूर हो जाता মানুষের হৃদয় এমন ভাবে প্রশান্তি পায় है। खास किस्म যে মানুষের যে দুঃখ বেদনা যে কারণে দোয়া করে, সেই দুঃখ আর সেই বেদনা দূর হয়। এক বিশেষ ধরনের মানসিক প্রশান্তি দোয়াকারী লাভ করে, বা সে বুঝে যে আল্লাহর দৃষ্টিতে যা আমার জন্য কল্যাণকর তা অবশ্যই প্রকাশ পাবে। তো এই চিন্তা এবং চেতনাই প্রকৃত মোমেনের হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মর্যাদায় উপনীত হওয়ার তৌফিক দিন। এই তৌফিক এবং এই সামর্থ্য আল্লাহর কৃপা গুণেই লাভ হয়, আর এর জন্য দোয়া করা উচিত। दुआओं की तरफ तवज्जो दिलानी चाहिए। जैसे मैंने कहा, ये दुआएं इन आयात में আমি যেভাবে বলেছি, जानते भी দুটো কোরআনী দোয়ার প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করব। है कि रब्बाना এই দুটো फिद दुनिया हसना সেই দুটো আয়াত আমি পড়েছি, দোয়া সম্বলিত আয়াত। कि ऐ हमारे रब, একটি দোয়া হলো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রভু, আমাদেরকে ইহ জগতেও पढ़ा करते थे, হাসানা দাও, কল্যাণ রাজিতে ভূষিত করো, আর পরকালেও। उसे ये पढ़ा करते थे। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বিশেষভাবে পড়তেন, সাহাবাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করতেন, তারা বিশেষ মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে দোয়া করতেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটি বিশেষ সময় জামাতের সদস্যদের বলেছিলেন, বিশেষ করে সব নামাজের শেষ রুকুতে, पानी ने भी खास तौर पर রুকুর পর যখন মানুষ কিয়াম করে, তখন আহমদীদের বা জামাতের সদস্যদের দোয়া করা উচিত। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু फरमाई এই দোয়ার প্রতি বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছেন, আর इस दुआ की बहुत বিভিন্ন খুতবায় জামাতকে এটি পড়ার কথা বলেছেন এবং এর তাফসীরও করেছেন। ये दुआ है, लेकिन आजकल खास তাই এই দোয়ার গুরুত্ব অনেক বেশি। दुनिया में हर तरफ फितना और फसाद এমনিতে हो रहा है। সকল যুগের জন্যই এই দোয়া প্রযোজ্য এবং আবশ্যক, কিন্তু আজকাল যখন পৃথিবীতে সর্বত্র ফিতনা, ফাসাদ এবং বিশৃঙ্খলা বিরাজ করছে, আমাদেরকে বিশেষভাবে बुराई और এই দোয়া করা উচিত। হাসানা শব্দের অর্থ হলো पहलू से अच्छा नतीजा নেকি, কল্যাণ, মঙ্গল, লাভ, যাতে ক্ষতির কোনো দিক নেই, এমন কাজ যার সকল অর্থে ভালো ফলাফল প্রকাশ পায় এবং যা খোদার সন্তুষ্টি সম্মত। আহমদীদের জন্য खास तौर पर जरूरत है। কোন কোন মুসলমান দেশে আহমদী হিসাবে এমন পরিস্থিতি বিরাজ করছে যে সেখানে দোয়া পড়ার বিশেষ প্রয়োজন রয়েছে। उसे उसके जीने के আহমদিয়তের বিরোধীরা আল্লাহর প্রতিটি নেয়ামত থেকে আহমদীদের বঞ্চিত করতে চায়, दुनियादारों के सारे এমনকি তার জীবনের অধিকারও ছিনে নিতে চায়। कि ये এমন পরিস্থিতিতে দোয়া করা যে, হে আল্লাহ, महसूस करना चाहते हैं আমাদেরকে দুনিয়ার কীটদের ষড়যন্ত্রের মোকাবেলায় এমন ভাবে फजलों की वजह से আমাদের সুরক্ষা করো, এরা আমাদের তোমার সকল কল্যাণ রাজি থেকে বঞ্চিত করতে চায়। তোমার কৃপার কারণে আমরা যেন তোমার সেই ফজল, সেই গুণ, সেই কল্যাণ রাজি লাভ করতে পারি। আমাদের ইহজাগতিক কাজকর্ম তোমার সন্তুষ্টির
वो तेरी रजा को हासिल करने वाला हो। কল্যাণে পারলৌকিক दुश्मन हमारे কল্যাণ রাজিতেও যেন আমাদের ভূষিত করে, আর পৃথিবীতে যেই কাজে আমরা করি तो हमें তা যেন তোমার সন্তুষ্টি অর্জনের কারণ হয়। শত্রু আমাদের तमाम मंसूबे नाकाम हो जाए। ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে চায়, তো এর মোকাবেলায় এমন ভাবে আমাদেরকে हमारे কৃপা ভাজন করো যেন শত্রুর সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়। से तरीक से তারা আমাদেরকে ঈমান कि पहले से बढ़कर বিচ্যুত করার জন্য বা আমাদের तैयब और हलाल এমন ক্ষেত্রে আমাদের ক্ষতি করতে চায়। তুমি আমাদেরকে এমন ভাবে কল্যাণ রাজিতে ভূষিত করো ऐसे हैं जो हमें যে যেন পূর্বের তুলনায় অধিক পবিত্র এবং বৈধ আর হালাল রিজিক বা জীবিকার জন্য ব্যবস্থা হয়। আমাদের প্রতিবেশী যেন এমন না হয় যারা আমাদের কষ্ট দেবে, বা আমাদের हसना बना दे। পাড়াবাসীরা এমন যেন না হয় যারা कार्रवाई करने वालों को কষ্ট দিতে চাইবে। আমাদের শহরকে আমাদের জন্য হাসানা বানিয়ে দাও, আমাদের দেশকে আমাদের জন্য কল্যাণে ভরে দাও। बना दे। আমাদের বিরুদ্ধে যারা পদক্ষেপ নিতে চায় তাদের অনিষ্ট যেন তাদেরকে আঘাত হানে। আমাদের শাসকরা যেন দয়াদ্র চিত্ত হয়, देख रहे हैं যারা তাকওয়ার ভিত্তিতে যেন সিদ্ধান্ত করে, তারা যেন ন্যায় বিচারক হয়। কোন কোন মুসলমান দেশে আমরা দেখছি অনেক জায়গায় এমন হচ্ছে, आजाद बने हैं শাসকরাই জনসাধারণের জন্য मातहतों के हक अदा करने वाले हाकिम আযাব বা সমস্যার কারণ হয়ে আছে। और फिर मौजूदा हाकिम तेरे नजदीक इस्लाह के काबिल नहीं, অধীনস্থদের तो ऐसे हाकिम दे তারা যেন অধিকার দিতে পারে। जो हमें যদি বর্তমান শাসক তোমার পবিত্র দৃষ্টিতে সংশোধনের যোগ্য না হয়, তাহলে এমন শাসক যারা এই সমস্ত গুণাবলীর অধিকারী হবে যে জাগতিক কল্যাণে যে আমরা লাভ করব এর ফলে তা যেন হাসানা হয়। সমস্ত জাগতিক কল্যাণ যেন তোমার সন্তুষ্টির কারণ হয়। আর বন্ধু যেন আমাদের শুভাকাঙ্ক্ষী হয়, যেন আমাদের প্রতি ভালোবাসা রাখে, দুঃখের সময়ে যেন কাজে আসে, নেক ব্যবহারের উত্তরে যেন তারা নেক ব্যবহারে অভ্যস্ত হয়। হযরত মুসলিম ওদের বিস্তারিত তাফসীর করেছেন। পাকিস্তানে लेकिन एक बहुत बड़ा আজকাল এতে সন্দেহ নেই যে একটা শ্রেণী মৌলবীদের অন্ধ অনুকরণে আহমদীদের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু পাকিস্তানের নাগরিকদের একটা বিরাট শ্রেণী এমন আছে हर शख्स को যারা বন্ধুত্ব রক্ষা করে, বন্ধুত্বের দাবি পূরণ করে। সব পাকিস্তানি কিন্তু আমরা দুষ্ট বলতে পারি না, বা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে বিরোধিতা হয় প্রত্যেক ব্যক্তিকে কিন্তু আমরা দুষ্ট বলতে পারি না जैसा कि मैंने বা দুষ্কৃতকারী বলতে পারি না। हमदर्द हैं, खैर खा हैं, मुश्किल और मुसीबत में काम आने वाले हैं। गुज़श्ता दिनों কিছু এমन মানুষ আছে যারা বন্ধুত্ব রক্ষা করে চলে, তারা সহানুভূতিশীল, শুভাকাঙ্ক্ষী, সমস্যা এবং বিপদে কাজে আসে। কিছুদিন পূর্বে से एक बड़ी रकम का मुतालबा है। একজন আহমদী আমাকে পত্রে জানিয়েছে যে পাকিস্তানে অপহরণ হয়েছিল, যাকে অপহরণ করা হয়েছিল, অপহরণকারীরা তার কাছে এক বিশাল অঙ্ক দাবি করেছে। আর তাৎক্ষণিকভাবে পুরো অঙ্কের ব্যবস্থা করা সম্ভব ছিল না। তার ভাই অনেক চেষ্টা করেছেন, इंतजाम नहीं हो रहा था और जरूरत उनमें इतनी है उनको पता है कानून तक नहीं पहुंच सकता। কিন্তু তারা যত টাকা চাচ্ছিল অপহরণকারীরা ব্যবস্থা হচ্ছিল না, এবং তাদের ভিতর এতটা সাহস ছিল, তারা জানতো আইন তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারা বলল যে क्योंकि गैर এত টাকা দিয়ে দাও, বাকি টাকা দেওয়ার নিশ্চয়তা দাও, और তাহলে ছেড়ে দেবো। আর বললো যে নিশ্চয়তা কোনো আহমদীর আমরা নেব না। তো তার আহমদী বন্ধু নিশ্চয়তা দিয়েছেন, জামানত দিয়েছেন, যে কারণে তিনি মুক্তি পেয়েছেন। আহমদী বন্ধু নিজের জীবনকে ऐसे भी हैं लोग হুমকিগ্রস্ত করলেন। অপহরণকারীরা তার কাছ থেকেই বা তার মাধ্যমেই টাকা নেবে। তো এমন মানুষও আছে माहौल আহমদীদের জন্য ত্যাগ স্বীকার করছে। नेकी करने वाले लोग हैं, दोस्ती का हक निभाने वाले हैं। এই বিষাক্ত পরিবেশে বসবাস করা সত্ত্বেও সেখানে যে পরিবেশ বিরাজ করছে, মানুষ নেকি করছে এবং বন্ধুত্ব রক্ষা করে চলছে, বন্ধুত্বের দাবি পূরণ করছে, তারা সন্ত্রাসী এবং মোল্লাদের বিরোধী। এটিও জাগতিক হাসানা বা কল্যাণ রাজির একটি ভালো বন্ধু পাওয়া, জাগতিক হাসানা। আমি এক রিপোর্ট দেখছিলাম, কোন মিশনের রিপোর্ট। মালিতে আমাদের রেডিও স্টেশন প্রতিষ্ঠিত হয়েছে, রেডিও নতুন, এর কারণে তবলিগে ব্যাপক পরিসরে সেখানে তবলিগ হচ্ছে।
এই তাবলীগ শুনে কোন কোন বিরোধী মৌলবি और उन्हें जिस हद तक हो যারা মুসলমান দেশ থেকে সাহায্য নিয়ে থাকে আরব দেশের কাছ থেকে আহমদীদের তাবলীগ বন্ধ করার জন্য, আর इनको धमकियां भी दी। যথাসাধ্য জাগতিক ক্ষতি করার চেষ্টা তারা করে। এই উদ্দেশ্যে আরব দেশ থেকে সাহায্য নেয়। এমন মৌলবীরা আমাদের মোবাল্লিগকে ধমকি হুমকি দিয়ে থাকে, ফোনও করে যে আমরা হ্যান করব ত্যান করব, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, প্রপাগান্ডা করে যে আহমদীদের কথা শুনবে না, এরা কাফের, এরা অমুক, এরা তমুক, এরা এই সেই। मुखालफत दुश्मनी बहुत ज्यादा बड़ी हुई थी। অনেকেই এই শত্রুতার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায়। সেখানে अच्छे এক পর্যায়ে পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে, শত্রুতা ভয়াবহ ছিল। लोगों को जो पता लगा এটি দেখে সেখানকার কিছু ভালো ভদ্র মানুষ, फिक्र न करो, প্রভাবশালী चले जाओ। আহমদী বন্ধুরা যখন জানতে পারলেন, তারা আমাদের মোবাল্লিগকে পয়গাম পাঠালেন, খবর পাঠালেন, চিন্তা করবেন না, কাজ করে যান, এটি প্রকৃত ইসলাম যা তোমরা প্রচার করছো, আর কেউ বাধা দিতে পারবে না। तो अहमियत তো এমন ভালো মানুষ আল্লাহ তাআলা সর্বত্র ভালো বন্ধু, সর্বত্র আল্লাহ তাআলা দিচ্ছেন। এরা আহমদী না হলেও जैसा कि मैंने कहा আহমদীয়দের প্রচারে প্রসারে को নিজেদের ভূমিকা পালন করে চলেছে। उतना ही है, खुलता जाता है। তো এটি একটি হাসানা বা কল্যাণ इस दुनिया বা এটি একটি আশিস। তো হাসানা অর্থকে যতই বিস্তৃত করবেন, এটি ততই ব্যাপকতা লাভ করতে থাকবে। ইহজাগতিক জীবনের প্রতিটি দিকের জন্য তার যত কৃপা এবং শুভ পরিণামের अच्छा खामद উদ্দেশ্যে দোয়া করতে থাকবেন। এই সব কিছুই হাসানার গণ্ডিভুক্ত। बीमारियों से महफूज जिंदगी है। फर्ज के हर ব্যক্তি জীবনে ভালো স্ত্রী, ভালো স্বামী, নেক সন্তান সন্ততি, রোগ ব্যাধি মুক্ত জীবন, वही এক কথায় की हसना है। और यही एक मोमिन का मंशा সবকিছু कि अल्लाह ताला যাতে আল্লাহ দৃষ্টিতে আমাদের জন্য কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, সেটি ইহজাগতিক হাসানা ফিদ দুনিয়া। अच्छी हो। আর মোমেনের বাসনা এবং কামনা এটি যে আল্লাহ তাকে প্রত্যেক সেই বস্তু দিন যার সে মুখাপেক্ষী, अल्लाह ताला আর যা সকল অর্থে কল্যাণকর, আধ্যাত্মিক অর্থেও এবং জাগতিক অর্থেও। কেননা দৃশ্যের পূর্ণ জ্ঞান শুধু আল্লাহ তাআলাই রাখেন, তাই তিনি ভালো সিদ্ধান্ত করার ক্ষমতা রাখেন যে আমাদের জন্য বাহ্যিক এবং প্রকৃত অর্থে কি ভালো। কোন বস্তু নির্বাচনে হয়তো আমরা ভুল করতে পারি, কিন্তু খোদা তাআলা কোনো বিষয়ে ভুল করেন না। बन जाता है। বাহ্যত আমরা কাউকে ভালো বন্ধু মনে করতে পারি, কিন্তু সেই অনেক সময় ক্ষতির কারণ হয়ে যায়। बनाया लेकिन वही उनको অনেক এমন মামলা আমার কাছে আসে যেখানে মানুষ অনেক বন্ধুরূপকে वही नुकसान पहुंचाने বিশ্বাস করে, এরাই ব্যবসার পার্টনার হিসেবে তাদেরকে নিয়েছে, কিন্তু তারাই পরে ক্ষতি করে। কাউকে আমরা বিচারক বা শাসক নিযুক্ত করি, সেই পরে ক্ষতির কারণ হয়ে যায়। बाज बातें জামাতের গণ্ডিতে বিভিন্ন পেরেশানি দুশ্চিন্তা ছাড়াও দৈনন্দিন জীবনে আমরা দেখে থাকি যে बस सही रंग में অনেকেই অনেক এমন কথা বলে हसनत की दुआ যা দুশ্চিন্তা, পেরেশানি এবং সমস্যার কারণ হয়ে থাকে। তাই প্রকৃত অর্থে রাব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানার দোয়াই আল্লাহ তাআলা যদি গ্রহণ এবং কবুল করেন, তাহলে জামাতি এবং ব্যক্তিগত দুশ্চিন্তা থেকে মানুষ अल्लाह ताला की रजा हासिल करने वाले রক্ষা পেতে পারে। শুধু রক্ষাই নয়, বরং আল্লাহ তাআলা নেয়ামত এবং পুরস্কার রাজিতে ভূষিত করেন। कि आखिरत में भी हमें আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী মানুষ হতে পারে। यानी वहाँ भी আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াফিল আখিরাতে হাসানা, পরকালে আমাদেরকে প্রত্যেক সেই বস্তু দাও যা হাসানা হয়, যা কল্যাণকর হয়। অর্থাৎ সেখানেও আধ্যাত্মিক এবং বাহ্যিক সকল কল্যাণকর বস্তু দাও। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন, মানুষ মনে করে যে পরকালে তো সব হাসানাই হবে, মানুষ দোয়া করে তো আল্লাহ তাআলা যদি গ্রহণ করেন, সেখানে তো সে হাসানা বা কল্যাণকর বস্তুই দেখবে। সেখানকার হাসানা বা কল্যাণ বা কৃতকার্যতা বলতে কি বোঝায়, এর ব্যাখ্যায় তিনি বলেন যে পরকালের সবকিছু নিঃসন্দেহে হাসানা বা ভালো বা কল্যাণকর,
কিন্তু পরকালেও কিছু জিনিস এমন আছে যা আধ্যাত্মিক অর্থে ভালো কিন্তু বাহ্যিক অর্থে মন্দ, যেমন দোজখ বা জাহান্নাম। কোরআন থেকে জানা যায় যে জাহান্নাম মানুষের সংশোধনের কারণ হবে। এক অর্থে এটি অপছন্দনীয় বটে, কিন্তু পরকালের ক্ষেত্রে হাসানা যখন ব্যবহার হয়েছে সেখানে এর অর্থ হবে তোমরা এই দোয়া করো যে হে আল্লাহ, আমাদের সংশোধন যেন জাহান্নামের মাধ্যমে না হয় বরং তোমার কৃপা গুণে হয়, আর পরকালে আমাদেরকে তা দিও না যা শুধু অভ্যন্তরীণ ভাবে ভালো। দোজখ আধ্যাত্মিক অর্থে অভ্যন্তরীণ ভাবে ভালো, কেননা এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়, কিন্তু বাহ্যিক অর্থে সেটি কষ্টকর, কেননা সেটি আগুন। পরকালে জান্নাতের ভিতর বাহির উভয়টি কল্যাণকর বা কল্যাণের অর্থ রাখে বা মঙ্গলের অর্থ রাখে। এখানে এটিও স্মরণ রাখতে হবে যে এই জগতের হাসানা বা মঙ্গল পারলৌকিক মঙ্গলেরও কারণ হয়। যদি পৃথিবীতে প্রতিটি বস্তু যার ভিতরও ভালো এবং বাহিরও, আর আল্লাহর সন্তুষ্টির যে কারণ, তা পরকালও এমন হাসানা হবে যার ভিতরও মঙ্গল বাহিরও মঙ্গল। এ সম্পর্কে এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে মানুষ নিজের সুখ এবং স্বাচ্ছন্দ্যের জন্য দুটো বিষয়ের মুখাপেক্ষী। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, তাদের যে সমস্যা এবং বিপদ আপদ আর পরীক্ষা আসে, এগুলো থেকে নিরাপদ থাকা। দ্বিতীয়ত অনাচার, কদাচার এবং আধ্যাত্মিক ব্যাধি যা তাকে খোদা থেকে দূরে নিয়ে যায়, এগুলো থেকে মুক্তি লাভ। তাই জাগতিক হাসানার অর্থ হল দৈহিক এবং আধ্যাত্মিক অর্থে সকল পরীক্ষা এবং নোংরা জীবন থেকে মুক্ত থাকা। খোলেকাল ইনসান ও দয়ীফ অর্থাৎ মানুষকে দুর্বল সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন যে এক নখকেই নাও, নখে যদি ব্যথা থাকে মানুষের জীবন দুর্বিষহ হয়ে যায়। তিনি বলেন যে মানুষের জীবন যখন কলুষিত হয়, দৃষ্টান্ত স্বরূপ বাজারি মহিলাদের বা পতিতাদের জীবন কত অন্ধকারের পর্দায় আবৃত, তারা পশুর মতো জীবন যাপন করে। আল্লাহ এবং পরকালের বিষয়ে সম্পূর্ণভাবে উদাসীন। তো ইহজাগতিক হাসানা বা কল্যাণের অর্থ হল সকল অর্থে জাগতিক হোক বা পারলৌকিক সকল বলা এবং মুসিবত বা সমস্যা থেকে আল্লাহ মুক্ত রাখুন। ফিল আখিরাতে হাসানাতে যে আখিরার দিক আছে, সেটিও জাগতিক হাসানা বা কল্যাণেরই ফল। যদি জাগতিক মঙ্গল বা হাসানা বা কল্যাণ যে লাভ হয়, তাহলে সেটি পরকালের জন্য ভালো লক্ষণ। যারা এই কথা বলে তারা ভুল বলে যে এই জগতের হাসানা চেয়ে লাভ কি, পারলৌকিক মঙ্গল চাও। মসিমত বলছেন যে মানুষের স্বাস্থ্যকে নেন। এই স্বাস্থ্য ইত্যাদি এমন বিষয় যার ফলে মানুষ আরাম পায়, আর স্বাস্থ্য ভালো থাকলে পরকালের জন্য কিছু করে উঠতে পারে। আর এই কারণেই দুনিয়াকে পরকালের ক্ষেত আখ্যা দেয়া হয়, অর্থাৎ এখানে যা বপন করবে সেখানে গিয়ে সেই ফসলেই ঘরে উঠাবে। সত্যিকার অর্থে আল্লাহ যাকে পৃথিবীতে স্বাস্থ্য, সম্মান, সন্তান এবং বিপদমুক্ত রাখবেন, আর সে যদি ভালো ভালো সৎকর্ম করে, তাহলে আশা করা যায় যে তার পরকালও ভালো হবে। একই আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকিনা আযাব আন-নার, এই দোয়া করো যে আল্লাহ আমাদেরকে আগুনের আযাব বা শাস্তি থেকে রক্ষা করো। তো এই নার বলতে শুধু পরকালের আযাবকে বোঝায় না, বরং বলা হয়েছে যে এই পৃথিবীর আগুন থেকেও রক্ষা পাওয়ার জন্য দোয়া করো। এই পৃথিবীতেও আগুনের আযাবের মানুষ সম্মুখীন হয়। এই দোয়াতে ইহ এবং পরকাল উভয়টির আযাব এবং অগ্নি থেকে রক্ষা পাওয়ার দোয়া শেখানো হয়েছে। ইহজাগতিক আগুনের আযাব ও বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন ধরনের দুঃখ এবং সমস্যা সেই আযাব হিসেবে প্রকাশ পায়। আল্লাহ যদি চান সেটি আযাব বা শাস্তি হওয়ার পরিবর্তে পুরস্কার হয়ে যায়। এই পৃথিবীতে আজকাল কোন কোন দেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেটি আযাবুন নারের একটি দৃষ্টান্ত। নিশ্চিত করে বলা যায় না যে ঘরে বসে বা বাজারে চলাফেরারত অবস্থা কোত্থেকে বুলেট আসবে বা কোথায় বোমা বিস্ফোরিত হবে, যা মানুষকে রক্তে রঞ্জিত করতে পারে বা তার জন্য এটি প্রাণহারিও হতে পারে। অনেক মানুষ এইভাবে মারা যায়।
আযাবুন নারের দোয়া যখন করবে, যেখানে এমন ঘটনা ঘটতে থাকে, সেখানে যেখানে জীবনে এভাবে হুমকির সম্মুখীন, সেখানে আল্লাহ এই দোয়া গ্রহণ করত মানুষকে এমন সমস্যা বিপদ আপদ থেকে রক্ষা করেন। আজকালকার বিপদ আপদ বা দুষ্কৃতি, বিভিন্ন সন্ত্রাসী শ্রেণী সৃষ্টি করছে, তা থেকে বাঁচার জন্য দোয়া হলো আযাবুন নার থেকে বাঁচার দোয়া। সম্প্রতি করাচিতে যে ঘটনা ঘটেছে, সেখানে আমাদের এক আহমদী যুবক, যার বয়স 40 বা 45 বছর হবে, বাজার করার জন্য গিয়েছেন। তার যাওয়ার 2-4 মিনিট পরেই সেখানে বোমা বিস্ফোরিত হয়, যেখানে প্রায় 50 ব্যক্তি নিহত হয়। আমাদের সে আহমদী বন্ধু সেখানে শাহাদত বরণ করেন। আজকাল বিভিন্ন স্থানে এই সন্ত্রাসীরা আগুনের ফাঁদ পেতে রেখেছে। তাদের এই দুষ্কৃতি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করা উচিত। আল্লাহ ভালো জানেন কোথায় কখন কি হবে বা হতে যাচ্ছে, তাই তার কাছে হাত পাতা উচিত বা চাওয়া উচিত যে আমার ঘরে থাকা এবং আমার ঘরের বাইরে যাওয়া তোমার কৃপায় যেন হাসানা বা মঙ্গলজনক হয়, কল্যাণের কারণ হয়। আর এই আযাব বা এই কষ্টদায়ক পরিস্থিতি থেকে আমাকে রক্ষা করো। একইভাবে পারলৌকিক আযাব বা শাস্তি থেকেও আমায় রক্ষা করো। হযরত মসিহ মাউদের আরো একটি উদ্ধৃতি পড়ছি যে দোয়ার সে মুখাপেক্ষী যার অন্য সব রাস্তা বন্ধ থাকে, আর সেই দ্বার ছাড়া যার জন্য অন্য সমস্ত দ্বার বন্ধ থাকে, কেবল তার হৃদয় থেকেই দোয়া উদ্ভূত হয়। গত খুতবায় মুসলিম মওদের উদ্ধৃতির বরাতে কিছু আমি ব্যাখ্যা করেছিলাম। হযরত মুসলিম মওদ বলছেন যে যার অন্য সকল রাস্তা বন্ধ থাকে, দোয়ার সেই মুখাপেক্ষী হয়, সেই দ্বার ছাড়া যার অন্য কোনো দ্বার খোলা না থাকে, যার জন্য তার হৃদয় থেকেই দোয়া উদ্ভূত হয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়া শুধু তারাই করতে পারে যারা আল্লাহ তাআলাকেই একমাত্র নিজের প্রভু মনে করে। তাদের এটা বিশ্বাস যে তাদের প্রভুর সামনে অন্য সমস্ত মিথ্যা মাবুদ অর্থহীন। তিনি বলছেন আগুন বলতে শুধু সেই আগুনকে বোঝা না যা পরকালে মানুষ দেখবে, বরং এর পৃথিবীতে যে দীর্ঘ জীবন লাভ করে তার অভিজ্ঞতা আছে, যে পৃথিবীতেও সহস্র সহস্র ধরনের অগ্নি রয়েছে। অভিজ্ঞ ব্যক্তি জানে যে পৃথিবীতে বিভিন্ন ধরনের অগ্নি আছে, বিভিন্ন ধরনের শাস্তি, ভয়, হত্যা, ক্ষুধা, অনাহার, রোগ ব্যাধি, ব্যর্থতা, লাঞ্ছনা, গঞ্জনার আশঙ্কা, সহস্র ধরনের দুঃখ বেদনা, সন্তান, স্ত্রী ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত দুঃখ কষ্ট, আত্মীয় স্বজনের সাথে ঝগড়া বিবাদ, এই সব কিছুই তো অগ্নি। মোমেন দোয়া করে যে সমস্ত আগুন বা অগ্নি থেকে আমাদের রক্ষা করো। আমরা যদি তোমার আঁচল আঁকড়ে ধরেছি, তাই সমস্ত সমস্যা বা বিপদ আপদ যা মানব জীবনকে তিক্ত করে তোলে, যা মানুষের জন্য অগ্নি সদৃশ, তা থেকে আমাদের রক্ষা করো। দ্বিতীয় দোয়া, যার গুরুত্ব অনেক বেশি, যার আমরা মুখাপেক্ষী, সেটি সূরা বাকারার শেষ আয়াত যা আজকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে। তাতে আল্লাহ তাআলা এদিকে মনোযোগ আকর্ষণ করেছেন যে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের প্রভু, যদি আমরা ভুলে যাই আমাদেরকে পাকড়াও করো না, বা যদি কোনো ভুল হয়ে যায়, ভুল ভ্রান্তির শিকার হই, তুমি আমাদেরকে পাকড়াও করো না, হে আমাদের প্রভু। ভুলে যাওয়ার অর্থ হলো কোন গুরুত্বপূর্ণ কাজ না করা। একটা অর্থ হলো জেনে শুনে কাজ ছাড়েনি, বরং ভুলে গেছি। দ্বিতীয়ত আমাদের ধারণাই ছিল না যে যদি না করি আর সম্মত না করি তাহলে এর গুরুত্ব যে কত বেশি। আর ভেবেছি যে না করলে অসুবিধা কি, ছোট একটি কাজই তো। তাই আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে যে হে আল্লাহ, আমাদেরকে ভুল থেকে রক্ষা করো, ভুল ভ্রান্তির শিকার হওয়া থেকে আমাদেরকে বাঁচাও। কিন্তু অনেক সময় এমনও হয় যে মানুষ একটা কাজ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ জানে না কোনটি গুরুত্বপূর্ণ কোনটি গুরুত্বহীন। কিন্তু সেই গুরুত্বপূর্ণ কাজ না করার ফলে আমাদের আধ্যাত্মিক ক্ষতি হতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক প্রভাবিত হতে পারে।
তাই আল্লাহ इसी तरह এমন ভুল কাজ করা থেকে রক্ষা করা। দ্বিতীয়ত ভুল যদি হয়েই যায় তাহলে এর জন্য আল্লাহ ধৃত করো না, পাকড়াও করো না। हमारा मुआवजा আর কোনো কাজ অন্যায়ভাবে করা থেকে বা এমন কাজ যা করা উচিত নয় তা যদি করে ফেলি এর জন্য আমাদেরকে আল্লাহ তুমি পাকড়াও করো না, বরং আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করো। আর ক্ষমা গুণে এর কুপ্রভাব এবং তোমার অসন্তুষ্টি থেকে আমাদের রক্ষা করো। কিন্তু যদি আমরা হুজুর বলছেন যদি জেনে শুনে ভুল কাজ ये दुआ नहीं होगी। করতে থাকি বা ভ্রান্ত ভাবে কোনো কাজ করি আর আত্মসংশোধনের চেষ্টা না করি, আবার এর সাথে দোয়াও করি, তাহলে এটি কিন্তু দোয়া হবে না, বরং আল্লাহ এবং দোয়ার সাথে সেই হাসি তামাশা বা ঠাট্টার নামান্তর হবে। তাই ভালো ফলাফলের জন্যই দোয়া হয়ে থাকে, আল্লাহকে পরীক্ষার জন্য কিন্তু দোয়া করা হয় না। তাই उस पे उसको कमाल तक যেখানে কর্ম ভালো হবে रब्बाना वला দোয়া প্রকৃত অর্থে দোয়া হবে। আর মাসেমদ বলেন যে দোয়াতেও সর্বশক্তি নিয়োজিত করতে হবে। पहलों को डाला गया और उसकी वजह আল্লাহ তাআলা বলছেন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, অর্থাৎ আমাদের উপর এমন বোঝা বা দায়িত্বভার অর্পণ করো না যেরূপ দায়িত্বভার তুমি আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ আর এই কারণে তারা শাস্তি পেয়েছে। এখানে এটি স্মরণ রাখতে হবে যে নামাজ পড়া বা কোরআনের ताला ने নির্দেশাবলী পালনের প্রেক্ষাপটে যে নির্দেশ দেয়া হয়েছে কোথাও বলা হয়নি যে এগুলো অনেক বড় বোঝা। इंसान की ताकत और वसूल আল্লাহ তাআলা তো পূর্বেই বলেছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। डालने की ये আল্লাহ তাআলা के बाद जुर्मों की वजह সাধ্যাতীত কোন নির্দেশ নাযিল করেন না, মানুষের সাধ্য অনুসারে শিক্ষা দিয়ে থাকেন। এখানে বোঝা অর্পণের অর্থ হলো কোন কোন জুলুম এবং অত্যাচারের কারণে কোন কোন জাতিকে শাস্তি দেওয়া হয়েছে, সেই শাস্তি যেন আমাদের দেয়া না হয়, সেই ভুল যেন আমরা না করে যা পূর্ববর্তীরা করেছে যে কারণে শাস্তি পেয়েছে এবং তারা ধ্বংস হয়ে গেছে। যদি আমরা ভুল ভ্রান্তিও করি, ভুলও করি, আবার বলে যে আমাদের শাস্তি দিও না, সেই শাস্তি দিও না যা পূর্ববর্তীরা দিয়েছে, তা হুজুর বলছেন যে এটি তো হতে পারে না। এটি बुरे अमल से बचने की कोशिश ही আল্লাহর সার্বজনীন আইনের পরিপন্থী একটি কথা। তাই पहले लोगों की खताओं এই দোয়া এবং অপকর্ম থেকে অপকর্ম এড়িয়ে চলার চেষ্টায় মানুষকে শাস্তি থেকে মুক্ত রাখতে পারে বা শাস্তি তারা এড়াতে পারে। পূর্ববর্তী জাতির ভুল প্রান্তের কারণে এমন শাসক তাদের উপর চাপানো হয়েছে যে তাদের অধিকার তাদের প্রদান করতো না। তাই আমাদের এমন শাসকদের হাত থেকে রক্ষা করে যারা আমাদের জন্য আযাব হয়ে আছে। আর তোমার অসন্তুষ্টির কারণে শাস্তি আমরা পাচ্ছি। যদি তোমার অসন্তুষ্টির কারণে, যদি আল্লাহর অসন্তুষ্টির কারণে এমন হয় তাহলে অনেক दुआ सिखाई বেশি দোয়া করা উচিত, বিগলিত চিত্তে দোয়া করা উচিত। আর এটি যদি কেবল পরীক্ষাই হয়ে থাকে তাহলে হে আল্লাহ এই পরীক্ষা আমাদের জন্য সহজ করে দাও। এরপর আল্লাহ দোয়া শিখিয়েছেন যে রব্বানা আল্লাহ खुदा का भी असर इंसान पर पड़ता है। তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। पड़ रहा किसी न किसी तरीके से असर पहुंच रहा है। অনেক সময় অন্য যারা শাস্তি পায় সেই শাস্তির প্রভাবও সেই শাস্তিও মানুষকে প্রভাবিত করে, কোনো না কোনো ভাবে মানুষ প্রভাবিত হয়। তাই এটি থেকে বাঁচারও দোয়া শেখানো হয়েছে যে আল্লাহ অন্যের ভুল ভ্রান্তির কারণে যে শাস্তি তারা পাচ্ছে এর প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করো। যুদ্ধ বিগ্রহে বা সন্ত্রাসী হামলায় যাদের মারার উদ্দেশ্য হয় না তারাও মারা যায়। আমি যেমন কিছুক্ষণ আগে বললাম যে একটা বিশেষ শ্রেণীকে কেউ হত্যা করতে চেয়েছে, কিন্তু সেখানে যে গিয়েছে সে মারা গেছে বা মারা যায়, নিরীহ শিশুরাও মারা যায়। হযরত মুসলিম বলেন যে মালা তাকাতা লানা বিহির শর্ত রাখা হয়েছে এই জন্য যে এখানে অসন্তুষ্টির বিষয় নয়, বরং জাগতিক সমস্যা এবং জাগতিক পরীক্ষার প্রেক্ষাপটে বলা হয়েছে। আল্লাহর তো সামান্য অসন্তুষ্টি ও অসহ্য, কিন্তু ছোটখাটো তকলিফ কষ্ট মানুষ সহ্য করে। তো আধ্যাত্মিক শাস্তির ক্ষেত্রে দোয়া হলো তোমার কোনো অসন্তুষ্টি সহ্য করার আমাদের শক্তি নেই, কিন্তু জাগতিক দুঃখ কষ্টের প্রশ্ন যখন আসলো সেখানে দোয়া শেখানো হয়েছে। ছোটখাটো পরীক্ষার বিরুদ্ধে আমার আপত্তি নেই, হে আল্লাহ। আমি কথা বলি না যে সবসময় পুষ্পসজ্জাই আমার চাই, কেননা আল্লাহ তাআলা বলছেন যে তিনি মানুষকে পরীক্ষা করবেন। অবশ্য नाराजगी का मुझे नहीं है और दुनिया में आते रहते हैं।
उनके बारे में এমন পরীক্ষা कि ऐसा যা তোমার অসন্তুষ্টির কারণে নয় বা অসন্তুষ্টির কারণ হয় না। দুনিয়াতে এমন পরীক্ষা আসতেই থাকে। এমন পরীক্ষা সম্পর্কে আমার দোয়া হলো लेकिन সেই পরীক্ষা আল্লাহ যেন আমার সাধ্যের বাইরে না হয়। মোমেন পরীক্ষার জন্য দোয়া করে না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তিনি বলেন আমি মোমেনের পরীক্ষা নিয়ে থাকি, পরীক্ষা করে থাকি। এই পরীক্ষা সহজ করার জন্য মোমেন আল্লাহর কাছে দোয়া করে। এরপর বলা হয়েছে যে এই দোয়া করো, আল্লাহ তাআলা বলছেন এই দোয়া করো ওয়াফু আন্না, और असरात से मुझे बचा অর্থাৎ এর কুফল থেকে আমায় রক্ষা করো, ওয়াগফির লানা, যেই ভুল কাজ হয়ে গেছে আমার হাতে এর কুফল এবং এর প্রভাব থেকে মুক্ত করো, আমার ভুল কাজকে ঢেকে রাখো, আমার ভুল ভ্রান্তিকে ঢেকে রাখো, আর যেন এমন হয়ে যায় যে আমি কখনো কোনো অন্যায় কাজ করিনি। আফাফ শব্দের একটি অর্থ হলো দয়া এবং করুণা। ये फरमाया যে কাজ মানুষের বাদ পড়ে যায় তার সুরাহা এইভাবে হতে পারে যে আল্লাহ যেন তাকে নিজের পক্ষ থেকে দেন। আবার ওয়াফু আন্নার অর্থ হলো যে এই কাজ तू उसे বাদ পড়েছে নিজ অনুগ্রহে নিজ করুণায় वरहमना, यानी जो भी मेरे से বাদ পড়া কাজ और मेरी तरक्की के रास्ते में रोक है, নিজ অনুগ্রহে এবং নিজ কৃপায় সেই শূন্যতা তুমি ভরে দাও। আর যে ওয়ারহামনা, যে ভুল হয়ে গেছে এবং আমার উন্নতির পথে যে প্রতিবন্ধকতা রয়েছে বা আমার কারণে জামাতের যে অগ্রগতি এবং উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে, এই কারণে আমার প্রতি করুণা করো এবং উন্নতির পথে যত বাধা আছে সব দূরীভূত করো। আন্তা মাওলানা, তুমি আমাদের প্রভু, আমাদের মনিব। মানুষ আমাদের দুর্বলতা তোমার প্রতি আরোপ করে। আজকে পৃথিবীতে একমাত্র জামাত রয়েছে যাদের দাবি হলো আমরাই জামাত। জামাতের কোনো ব্যক্তি যখন কোনো ভুল কাজ করে সমষ্টিগতভাবে জামাতের উপরে প্রভাব পড়ে বিভিন্ন স্থানে। তো হে আল্লাহ, তোমার প্রতি যে সমস্ত ভুল ভ্রান্তি দুর্বলতা মানুষ আরোপ করতে পারে, মানুষ বলবে যে এটি ঐশী জামাত হওয়ার দাবি করে, সেই জামাতও অন্যদের মতো শাস্তি পাচ্ছে, কষ্টে নিপতিত। তাই হে আল্লাহ, তুমি আমাদের মনিব, আমরা তোমার দাস সেবক, আমাদের প্রতি করুণা করো। আমাদের দুর্বলতা ভুল ভ্রান্তি তোমার প্রতি মানুষ আরোপ করবে, মানুষ বলবে যে এগুলো কেবল এদের দাবি, আল্লাহর সাথে এদের কোনো সম্পর্ক নেই। যে সত্য প্রচার এবং তাবলীগের কাজ আমরা করছি, এর ফলে এর পথে বাধা সৃষ্টি হবে, মানুষ হেদায়েত বঞ্চিত থাকবে। তাই তোমার কাছে করুণা ভিক্ষা চাচ্ছি, আমরা আমাদের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি স্বীকার করছি, তোমার কাছে মার্জনার হাত পাতি, মার্জনা করো। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, তোমার বিশেষ করুণা দৃষ্টি দাও আর কাফের জাতির বিরুদ্ধে আমাদের বিজয় দান করো। আর যারা এমন কাজ করছে যার ফলে ইসলামের উন্নতি অগ্রগতি ব্যাহত হচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের জয় যুক্ত করো। তোমার নাম এবং তোমার প্রচার এবং তাবলীগকে যেন আমরা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাতে পারি। আজকাল শুধু অমুসলিমই নয় বা যারা আল্লাহকে মানে না কেবল তারাই ইসলামের বিরুদ্ধে কথা বলছে না, বরং মুসলমানদের ভিতর থেকে একটা শ্রেণী এমন আছে যারা ইসলামের উন্নতির পথে অন্তরায়। বরং মুসলমানদের মধ্য থেকে বেশিরভাগ এমন যারা ইসলামকে দুর্নাম করছে, ইসলামকে বদনাম করছে, আর অমুসলিম বিশ্বে আমাদের তাবলীগের পথে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। যে উগ্রপন্থী এবং কট্টরপন্থী সহিংস শ্রেণী ইসলামের নামে রয়েছে কিছু দল যে গড়ে উঠেছে, যেই উগ্র কট্টর মনোভাবাপন্ন ইসলামেরা পেশ করছে, এর প্রভাব আমাদের তাবলীগের উপরও পড়ছে এবং পরে। তাই আল্লাহর কাছে বিশেষ মনোযোগের সাথে এই দৃষ্টিকোণ থেকে দোয়া করতে হবে। আর বিভিন্ন দোয়ার মাঝে মসিমদের এলহামি দোয়াও অন্তর্ভুক্ত করতে হবে। রাব্বে কুল্লু শাইইন খাদেমু কারবে ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি, মসিমদের এলহামি দোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে স্বীয় নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন, আমাদের প্রতি করুণা করুন।
मुझे भी इस दुआ की तरफ দয়া প্রদর্শন করুন, ইহ এবং পারলৌকিক কল্যাণ রাজিতে আমাদের ভূষিত করুন। এই দোয়া আজকে অনেক বেশি পড়া উচিত। हर शर से महफूज আমার মনোযোগ বিশেষভাবে এই দোয়ার প্রতি আকৃষ্ট করা হয়েছে। প্রত্যেক আহমদীকে বিশেষভাবে এই দোয়া করা উচিত। আল্লাহ তাআলা সকল আহমদীকে সকল অনিষ্ট থেকে রক্ষা করুন। कायम फरमाए, लफ्ज़ों और गुनाहों को माफ फरमाए, ইহ এবং পারলৌকিক কল্যাণ রাজিতে আমাদের ভূষিত করুন, পুণ্যের উপর প্রতিষ্ঠিত রাখুন, कहता हूँ कि अपने ত্রুটি বিচ্যুতি স্খলন থেকে রক্ষা করুন, পাপ ক্ষমা করুন, ভবিষ্যতে আমাদেরকে এগুলো থেকে রক্ষা করুন। পাকিস্তানের আহমদীদের বেশিরভাগ বলছি যে আত্মজিজ্ঞাসা করুন, আত্মবিশ্লেষণ করুন, এদিকে বিশেষ মনোযোগ নিবদ্ধ করুন, নামাজে এই দোয়াগুলোকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করুন। আর প্রত্যেক আহমদী দোয়ার সেই প্রকৃত চেতনা নিজের মাঝে সৃষ্টি করুন, যেভাবে মসিমত বলেছেন कराची में बम धमाके যে দোয়া করতে গিয়ে সকল শক্তি নিয়োজিত করুন, সর্বাত্মক চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আমি যেভাবে বলেছি যে করাচিতে বোমা বিস্ফোরণে এক আহমদী শাহাদত বরণ করেছেন, একইভাবে के जनाजा गायब পাকিস্তানে मैं नमाज के बाद पढ़ाऊंगा उनके আরো একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। জামাতের এক প্রবীণ কর্মী ছিলেন, তাদের উভয়ের उनका नाम গায়েবানা জানাজা আমি নামাজের পর পড়াবো। তাদের সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে উপস্থাপন করছি। যিনি শহীদ হয়েছেন তার নাম হলো জনাব মুবাশশির আহমদ আব্বাসী, পিতার নাম নাদের বক্স আব্বাসী। 3রা মার্চ 2013-তে তিনি শাহাদত বরণ করেছেন। মুবাশশির আহমদ আব্বাসী সাহেব মরহুমের বংশে তার বড় দাদা জনাব वसीम अलैहिस्सलाम के दस्ते मुबारक তওয়াঙ্গর আলী আব্বাসী সাহেব এর মাধ্যমে उनका खानदान আহমদিয়ত আসে। মসিহ মদের পবিত্র হাতে তিনি বয়াত করেছেন। जैसे था आपके खानदान में তার বংশের फूफा आपके সম্পর্ক আলিপুর খিড়ার সাথে, যা উত্তরপ্রদেশ ভারতে। তার দুই ফুফা जिसमें तेरे टाइम মোহাম্মদ সাদেক আরেফ সাহেব এবং জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব গুজরাতি কাদিয়ানের দরবেশ ছিলেন। তার দাদা ভারতীয় পুলিশে ছিলেন। অবসরের পর জীবন উৎসর্গ করেন। কাদিয়ানে ইন্সপেক্টর বাইতুল মাল হিসাবে জামাতের খেদমত বা কাজ করার সুযোগ পেয়েছেন। মুবাশশির আহমদ আব্বাসী শহীদ 1968 সনে গুজরাওয়ালায় জন্মগ্রহণ করেন। বয়স ছিল 45 বছর। চাকরির উদ্দেশ্যে 1982 সনে করাচি স্থানান্তরিত হন। শাহাদাতের সময় করাচির একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করছিলেন। अब्बास टाउन कराची में সন্ধ্যার সময় 3রা মার্চ 2013 সনের সন্ধ্যার সময় মাগরিবের সময় इनकी रिहाइश করাচির আব্বাস টাউনে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে 50-এর অধিক মানুষ সেখানে মারা যায়, অনেকেই অগণিত মানুষ আহত হয়। তার বাসাও আব্বাস টাউনেই ছিল। ঘটনার 5 মিনিট পূর্বে ওষুধ ইত্যাদি ক্রয়ের জন্য ঘর থেকে বের হন আর বিস্ফোরণের শিকার হন। होने की इत्तला मिली के बाद জানা গেছে যে তিনি অকুস্থলের খুব কাছেই ছিলেন এবং ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন। প্রথম দিকে খবর আসে যে তিনি কোথায় হারিয়ে গেছেন, লাপাত্তা হয়ে গেছেন। পরে হাসপাতালে গিয়ে তার লাশ চিহ্নিত করা হয়েছে। মুবাশশির আব্বাসী সাহেব অত্যন্ত নেক এবং মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। স্ত্রী, সন্তান সন্ততি এবং ভাই বোনের সাথে ছিল তার সুসম্পর্ক। স্ত্রী ছাড়াও তিনি এক কন্যা খাদিজা মুবাশশির কে রেখে গেছেন, যার বয়স 12, আর ছেলে নাদের বক্স, তার বয়স হলো 10 বছর। এছাড়া 3 ভাই বোন তার রয়েছে। দ্বিতীয় জানাজা জামাতের এক প্রবীণ খাদেম এবং কর্মীর, যার নাম হলো জনাব ডক্টর সৈয়দ সুলতান মাহমুদ শাহেদ সাহেবের জানাজা 3রা মার্চ 2013-তে 90 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1923 সনের 16 অক্টোবর শেখপুরার শামিসকিনে জন্মগ্রহণ করেন। তার পিতা হযরত সৈয়দ সরদার আহমদ শাহ সাহেব হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী ছিলেন। তিনি তাকে জন্মের পূর্বেই উৎসর্গ করেছিলেন। লাহোরের ইসলামিয়া কলেজ থেকে বিএসসি পাশ করার পর 1946 সনে আলিগড়ের মুসলিম ইউনিভার্সিটি থেকে রসায়ন শাস্ত্রে এমএসসি পাশ করেন। এমএসসি পাশের পর তাৎক্ষণিকভাবে মুসলিম মউদ রাদিয়াল্লাহু আনহুর খেদমতে আসেন। তিনি তাকে রসায়ন শাস্ত্রের লেকচারার হিসাবে কাদিয়ানের তালিম ইসলাম কলেজে তাকে নিযুক্ত করেন। আরেকটি বিরল সম্মান যা তিনি লাভ করেছেন তা হল কলেজের প্রাথমিক শিক্ষকদের একজন। হিজরতের পর প্রথমে লাহোর টিআই কলেজে, এরপর রাবওয়াতে যখন কলেজ স্থানান্তরিত হয় সেখানে অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন। 1956-তে লন্ডন আসেন।
1958-তে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে জৈব রসায়নে পিএইচডি করেন। রাবোয়া ফিরে গিয়ে রাবোয়ার টিআই কলেজে 1963 পর্যন্ত রসায়ন শাস্ত্র পড়িয়েছেন। 1963-তে পুনরায় লন্ডন আসেন। 1964-তে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক করেন। রয়্যাল ইনস্টিটিউট অফ কেমিক্যাল সোসাইটির ফেলো নিযুক্ত হন। 64 থেকে 78 পর্যন্ত তালিম ইসলাম কলেজ রাবোয়াতে রসায়ন বিভাগের প্রধান হিসাবে রসায়নশাস্ত্র পড়িয়েছেন। প্রিন্সিপাল হিসাবে কাজ করেছেন কিছুদিন। 1972-এ যখন কলেজ এবং জামাতের শিক্ষা প্রতিষ্ঠান সরকার কুক্ষিগত করে নিজ হাতে নিয়ে যায়, তাকে রাবোয়া থেকে রাওয়ালপিন্ডির সরকারি কলেজে বদলি করা হয়। বিভিন্ন কলেজে তিনি প্রিন্সিপাল ছিলেন। 1986 সনে তিনি অবসর গ্রহণ করেন। এরপর রাবোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শোচনীয় অবস্থা দেখে ব্যক্তিগত স্কুল খোলেন। প্রাইমারি স্কুল, নার্সারি এবং হাই স্কুল খোলেন। যতদিন জামাতের স্কুল খোলা হয়নি সেখানে তার স্কুল সেখানে ভালো কাজ করেছে, বাচ্চাদের দেখাশোনা করেছে। ডাক্তার সাহেব অত্যন্ত সরল প্রকৃতির মানুষ এবং সহানুভূতিশীল ছিলেন। দরিদ্রদের সাহায্যকারী হিসাবে তিনি খেয়াতি রাখতেন। যাদের পড়াশোনার সঙ্গতি ছিল না তাদের সাহায্য করতেন। সবার সাথে স্নেহ ভালোবাসার সম্পর্ক ছিল। অত্যন্ত আন্তরিক পরামর্শ এবং সঠিক পরামর্শ দিতেন। রাবোয়ার জামিয়া নুসরত কলেজের সায়েন্স ব্লকের নির্মাণ খলিফা সালেসের যুগে তিনি করেছেন, শাহ সাহেবই করিয়েছেন। দেশ বিভাগের পর লাহোরের সেক্রেটারি ইসলাম নিযুক্ত হয়েছেন। 56 থেকে 58 পর্যন্ত লন্ডনে খুদামুল আহমদিয়ার কায়েদ ছিলেন। লন্ডন জামাতের সেক্রেটারি মাল হিসাবেও কাজ করেছেন। খেলাফতের সাথে তার সুগভীর সম্পর্ক ছিল। 2 মেয়ে এবং 2 ছেলে তিনি রেখে গেছেন। তার পাঠদানের রীতিও খুব সুন্দর এবং সহজ ছিল। আমিও তার কাছে কিছুদিন পড়েছি। হুজুর বলছেন আমিও তার কাছে কিছুদিন পড়েছি। ছাত্রদের সাথে বন্ধুত্ব করে তাদের পড়াতেন। অত্যন্ত সহজ সরল ব্যক্তিত্ব ছিলেন। তার সম্পর্কে মুজিব আসগর সাহেব লিখেছেন যে একবার লঙ্গরখানায় অতিথিশালায় ডিউটি ছিল। তিনি লঙ্গরখানায় আসেন কিছু রুটি নেওয়ার জন্য। ঘরে কিছু মেহমান এসেছিল তার। যখন লঙ্গরখানা থেকে তাকে রুটি দেওয়া হচ্ছিল, গরম রুটি, আমি বললাম যে কাপড় দেন, কাপড়ের রুটি দিয়ে দিয়ে। তিনি বলেন কাপড় তো নিয়ে আসেনি। সেলোয়ার কামিজ পরিহিত ছিলেন। কামিজ সামনে এগিয়ে দেন, বলেন যে এখানেই রুটি দাও এবং এভাবে রুটি নিয়ে বাসায় চলে যান। কোন প্রকারের মিথ্যা আত্মসম্মান বোধ ছিল না যে এভাবে রুটি নিয়ে বাসায় যাচ্ছি। মুসলিমদের অতিথিদের খাওয়ানোর প্রোগ্রাম ছিল। এই দিক থেকে অত্যন্ত সহজ সরল এক মানুষ ছিলেন। আল্লাহ তার পদমর্যাদা উন্নীত করুন, মাগফিরাত করুন। শহীদের পদমর্যাদা আল্লাহ তাআলা উন্নীত করুন। তার সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা ধৈর্য দিন এবং মনোবল তাদের দৃঢ় করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر